নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো কালকে আমি তোমাদের কতগুলো এমসিকিউ টাইপ প্রশ্নের সলিউশন নিয়ে এসেছিলাম অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের, যেগুলো তোমাদের ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে আমরা সেই ভিডিওটারই ক্লাস 2 বা সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো আমরা কিছু প্রশ্ন সলিউশন করার মাধ্যমে অনেক কিছু শিখব। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো, দ্য ডায়ামিটার অফ আ রড ইজ মেজার্ড বাই আ স্ক্রু গেজ হুজ লিস্ট কাউন্ট ইজ 0.01 mm। ঠিক আছে, তাহলে আমার লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি দিয়েছে? লিস্ট কাউন্ট আমার দিয়ে দিয়েছে কত? দিয়ে দিয়েছে 0.01 mm। তারপর কি দিয়েছে? নেক্সট, ইফ দ্য মেজার ডায়ামিটার বি 2.35 মিলিমিটার। মেজার ডায়ামিটার আমার দিয়ে দিয়েছে কত? মেজার ডায়ামিটার আমার দিয়ে দিয়েছে 2.35 mm। আমাকে বার করতে কি দিয়েছে? দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর ইন মেজারমেন্ট আমাকে বার করতে দিয়েছে। দেখো, আমাকে জানতে হবে ফর্মুলাটা কি রয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইরর এর ফর্মুলা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট বাই মেজার্ড ভ্যালু, যে এখানে যেহেতু মেজার্ড ডায়ামিটার আছে, মেজার্ড ডায়ামিটার ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমাদের লিস্ট কাউন্ট কত রয়েছে? লিস্ট কাউন্ট আমাদের রয়েছে 0.01। আমাদের মেজার্ড ভ্যালু কত রয়েছে? 2.35। আর একে আমরা 100% দিয়ে কিন্তু গুণ করছি, কত পার্সেন্ট হচ্ছে? তাহলে এটা মোটামুটি তোমার ওই 42.55 মতো কিন্তু বেরোবে, যেটাকে আমরা 43-এর কাছাকাছি বলতে পারি। অর্থাৎ 0.43 কিন্তু পার্সেন্টেজ আমরা এটাকে দেখাতে পারি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা নিজেরা একবার ক্যালকুলেশনটা করে দেখে নিতে পারো। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে? হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ দি ডাইমেনশনাল ফর্মুলা অফ এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। এটা তোমাকে দেওয়া হয়েছে, ডাইমেনশনাল কোয়ান্টিটি চেয়েছে, ফর্মুলা চেয়েছে। এটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির? অপশান এ দিয়েছে, দেখো, সারফেস টেনশন। তো সারফেস টেনশনের যদি আমরা বলি, তাহলে সারফেস টেনশন হয় কিন্তু তোমার হয় ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স হচ্ছে ফোর্সের এল টি টু দি পাওয়ার -1, -1, আর লেন্থ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে তোমাদের ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা, লেন্থের এল। তাহলে এম টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে তোমাদের সারফেস টেনশনের কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা। এটা হয়ে গেল এম টি টু দি পাওয়ার -2। একইভাবে আমরা যদি কোঅফিসিয়েন্ট অফ ভিসকোসিটির বার করি, সেটা দাঁড়াবে এম এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এরকম আসবে। ঠিক আছে, একইভাবে যদি আমরা ইয়াংস মডিউলাসের বের করি, তাহলে এটা দাঁড়াবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনোটার সাথেই কিন্তু তোমার এই যে ফর্মুলাটা সেটা মিলছে না। তো সেক্ষেত্রে এর আনসার হবে অপশান ডি, নান অফ দিস। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দেখো, পয়েজনস রেশিও ইজ দ্য রেশিও অফ। পয়েজনস রেশিও কিসের রেশিও? অপশান এ দিয়েছে, দেখো, ল্যাটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন। অপশান বি, লঙ্গিটিউডিনাল স্ট্রেন টু ল্যাটারাল স্ট্রেন। অপশান সি, শিয়ারিং স্ট্রেস টু শিয়ারিং স্ট্রেন। এবং অপশান ডি, শিয়ারিং স্ট্রেন টু শিয়ারিং স্ট্রেস। তো তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু একদম ডাইরেক্ট তোমার ইয়ের থেকে দিয়ে দিয়েছে, ডেফিনেশন থেকে বা ফর্মুলা থেকে। তো পয়েজনস রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল যে স্ট্রেন রয়েছে তার কিন্তু তোমার রেশিও। তোমরা প্রত্যেকেই এর উত্তরটা জানো, অপশান এ হবে এর উত্তর, ল্যাটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আশা করি তোমাদের এই যে মাত্র 3টে প্রশ্ন আমি করিয়েছি, কিন্তু তোমরা ভেবো না এই প্রশ্নগুলো খুব সহজ বা এই প্রশ্নগুলো কখনোই পরীক্ষায় আসে না। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ডিমান্ডিং কিন্তু প্রশ্ন এবং পরীক্ষায় এসছে, তাই আমি তোমাদের করাচ্ছি। তো আশা করব এরকম আরও অনেক প্রশ্নের সেট তোমাদের কাছে নিয়ে আসবো প্রত্যেক দিন। ভাবছি এবার করে 10 এমসিকিউ সেট কিন্তু তোমাদের জন্য আসবে, যেটা তোমাদের সেমিস্টার এবং ইন্টারনাল দুটোতেই কিন্তু সাহায্য করবে। এই ভিডিওর থেকে অবশ্যই কিছু শিখতে পারলে এবং এগোতে পারলে নিজের জীবনে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।